কি বস, ছবি এডিট করতে চান ভাইরাল লাগবে, কিন্তু জটিলতম কাজ হচ্ছে আমাদের প্রম্পট লেখা। আমরা জিমিনি এআই দিয়ে অনেকেই এখন ইমেজ জেনারেট করছি, কিন্তু আমাদের কঠিনতম কাজ হচ্ছে এখানে প্রম্পটটা কীভাবে লিখবো, প্রম্পটটা কীরকম হবে সেটা নিয়ে কিন্তু আমাদের অনেকটাই হিমশিম খেতে হয় এখন। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা প্রম্পট ছাড়াই একটি ভালো একটি ইমেজ জেনারেট কীভাবে করতে হয়, সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা যে ইমেজ জেনারেট করব প্রম্পট ছাড়া, সেক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে। এআই জেনারেটেড ইমেজ কোথায় আছে সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। ধরেন আপনার এক বন্ধু একটি ছবি পোস্ট করেছে ফেসবুকে এবং সেই ছবিটা দেখে আপনার ভালো লাগছে। এখন আপনি এক কাজ করবেন, সেখান থেকে তার প্রোফাইলে গিয়ে তার একটি ছবি, সেই ছবিটা যে ছবিটা সে আপলোড করেছে সেই ছবিটা আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। যেহেতু আমার কাছে এই ছবিটা আছে, আমি এই ছবিটাকে আমি আমার গ্যালারি থেকে সেভ করে নিব। এখানে চাপ দিয়ে ধরে সেভ টু ফোন, সেভ টু ফোনে ক্লিক করার পর এই ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের চ্যাট জিপিটিতে চলে যাব। ওকে, আমরা চ্যাট জিপিটিতে আসার পর আমরা যে ছবিটাকে ডাউনলোড দিয়েছিলাম সেই ছবিটা আমরা এখান থেকে আমাদের চ্যাট জিপিটিকে দিয়ে দিব। যে ছবিটা আমি এনেছিলাম সেই ছবিটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে এখানে তাকে বলে দিব, আমরা এখানে লিখব প্লিজ গিভ মি এ প্রম্পট, এবং এটাতে বলে আমি তাকে সেন্ড করে দেব। তখন সে আমাকে একটি প্রম্পট দিবে। সে আমাকে প্রম্পটটি দিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে ক্লিক করে সিলেক্ট টেক্সটে গিয়ে আমি এখান থেকে এই প্রম্পটটাকে আমি সিলেকশন করে আমি কপি করে চলে যাব জিমিনিতে। জিমিনিতে আসার পর এখানে আমি সেই প্রম্পটটি পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে যে ছবিটা দিয়ে আমি ইমেজটা জেনারেট করি সেই একটি ছবি আমি এখানে দিয়ে দিব। তো আমি একটি ছবি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার এই ছবিটি দিয়ে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এই ছবিটি আমি এখানে এরো বাটনে ক্লিক করে সেন্ড করে দিব। দেখি সে আমাকে কোন ইমেজটা জেনারেট করে দেয়। আমরা একটু এখানে ওয়েট করব। এখানে ছবিটা মিলে নাই, ছবিটা যেহেতু মিলে নাই সেক্ষেত্রে আমি এখানে বলে দেব আমি যে ইমেজটা দিব সেই ইমেজটার রেফারেন্সে তুমি আমাকে ইমেজটা তৈরি করে দাও। তো আমি এখানে বলে দিচ্ছি উইথ দিস ইমেজ অফ মি, এখানে ক্লিক করে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আমি এখানে অ্যারো বাটনে ক্লিক করে ইমেজটাকে সেন্ড করে দেব। দেখি সে আমাকে কি আউটপুট দেয়। সে আমাকে ইমেজটা জেনারেট করে দিয়েছে। আমি এখানে বলে দিয়েছিলাম যে উইথ দিস ইমেজ অফ মি, আমার এই ইমেজটা দিয়ে তুমি আমাকে এই প্রম্পটের উপর আমাকে তুমি একটি ইমেজ জেনারেট করে দাও। ওকে, এখন চলে যাচ্ছি আমি আবার চ্যাট জিপিটির কাছে। তাকে গিয়ে আমি জিজ্ঞেস করব তুমি আমাকে আরেকটি প্রম্পট দাও। এখানে গিয়ে গ্যালারিতে গিয়ে আমি আমার আরেকটি ইমেজ দিয়ে দিচ্ছি এবং বলছি যে তুমি এই ইমেজটার প্রম্পটটা আমাকে দাও। লিখে আমি সেন্ড করে দিলাম। দেখি সে আমাকে সেই প্রম্পটটা দেয় কিনা। সে আমাকে প্রম্পট দিয়ে দিচ্ছে। আমি এখানে সিলেক্ট কপি থেকে কপি করে নিয়ে আমি চলে যাব gemini.ai এ। এখানে ক্লিক করে গিয়ে আমি এখানে পেস্ট করে দিব এবং এখানে বলে দিব আমি যে ইমেজটা দিব সেই ইমেজের রেফারেন্সে তুমি ইমেজটি তৈরি করে দিবে। আমি এখানে লিখে দিচ্ছি আমি যে ইমেজটি দিব সেই ইমেজটি তুমি রেফারেন্স হিসেবে ব্যবহার করবা। এখান থেকে আমি একটি ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আমি ডান করে দেবো। ডান করে দিয়ে এখানে আমি তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেই তীর চিহ্নতে ক্লিক করে দেব। সে সুন্দর করে কিন্তু ইমেজটা তৈরি করে দিয়েছে। এভাবে কিন্তু আমরা এখানে প্রম্পট না দিয়েও কিন্তু আমরা প্রম্পট শুধু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে সে আমাকে প্রম্পট দিবে, আমি এখানে সেন্ড করে দেবো। এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, কি সুন্দর না? প্রম্পটের কি কোনো দরকার আছে? আমাদের কি প্রম্পট মাথা খাটিয়ে লিখতে হবে? দরকার নাই। আমরা ছবি আনবো, এনে চ্যাট জিপিটিকে দিব, তাকে জিজ্ঞেস করবো কিভাবে প্রম্পট লিখতে হয়, সে তোমাকে প্রম্পট দিয়ে দিবে এবং তুমি জিমিনি এআই গিয়ে সেই প্রম্পটটা পেস্ট করে দিয়ে তোমার একটা ইমেজ দিয়ে তুমি সেন্ড করে দিবা এবং ফিডব্যাকে তুমি পেয়ে যাবা তোমার স্বপ্নের ছবি। ওকে, এইভাবে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারি। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা যেন মিস না হয় সেই জন্য তুমি বেল আইকনটাতে ক্লিক করে রাখবা। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।